দুপুরের জন্য রান্নার প্রস্তুতি চলছে। কালকে একটা স্বাদের লাউ নিয়ে এসেছে, তো সেটাকে আজকে জবাই করলাম। আজকে দুপুরে লাউ রান্না করব। তো কালকে রাইস কুকারের মধ্যে মাংস রান্না করেছিলাম, তার একটু তেল চর্বি মাংস রসুন রয়ে গেছে। তো ভাবলাম যে আর চুলার মধ্যে না দিয়ে রাইস কুকারের মধ্যেই দিয়ে দেই। তো সেখানেই স্বাদের লাউ দিয়ে দিলাম, তারপর সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। আসলে এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আমি বাসায় আসছি থেকে এখন বেশিরভাগ সময়ে টুকিটাকি রান্নাগুলো রাইস কুকারেই করতেছি, কারণ এখানে ঝামেলা কম, দ্রুত হয়ে যায়, আর স্বাদও ভালো লাগে। তো একসঙ্গে সব মশলা দিয়ে একদম বসায় দিয়েছি, কোনো পানি অ্যাড করা লাগেনি। লাউয়ের মধ্যে থেকে যে পানি বের হয়েছে তাতেই সুন্দর হয়েছে। তো লাউটা তো হয়ে গেল। রাইস কুকারে রান্না করলে হয় কি, কোনো ঝামেলা নেই, দাঁড়িয়ে থাকতে হয় না, সব মেখে মুখে দিলেই হয়ে যায়। তো লাউটা তো হয়ে গেছে। এখন এদিকে আমি ঢেঁড়স ধুয়ে কেটে নিলাম। তো ঢেঁড়স ভাজিটা পছন্দ, ঢেঁড়স ভাজি সবাই খাই আমরা। বিশেষ করে আব্দুল্লাহ তো অনেক পছন্দ, কারণ ভাত মাখলে তো ভাতটা একটু পিচ্ছিল হয় আর ও সুন্দর খেয়ে নেয়। তো এদিকে ঢেঁড়স ভাজিটাও আমি করে নিলাম, হয়ে গেছে। এখন ঢেঁড়স ভাজি নামিয়ে নিলাম, তারপর লাউয়ের তরকারি নামিয়ে নিয়েছি। আর এখানে গতকালকের মাছের তরকারি ছিল, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছিল। তো মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা রান্না করেছিলাম সেটা যে এত মজা হয়েছে। তো এখন এই তো খেতে বসেছি। প্রথমে আমি ঢেঁড়স ভাজিটা নিলাম, ঢেঁড়স ভাজি দিয়ে ভাত মেখে মুখে দিলেই তো চলে যায়, আর কিছুই করতে হয় না, চিপাতেও হয় না। তো ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়া হয়ে গেল। এখন আমি মুগের ডাল নিয়ে নিচ্ছি, তার সাথে একটু মাথাও নিয়ে নিয়েছি। তো মাথাটা আমি পরে খাবো, এক সাইডে রেখে দিলাম, আগে ডাল দিয়ে মেখে খেয়ে নেই, তারপর বসে বসে মাথাটা খেয়ে নেব। তারপর আমি এখন একটু মাছ নিয়ে নেব। বড় মাছের যে তরকারি আছে, মাছটার ভেতরে অনেক ডিম ছিল, তো মাছের মধ্যে আমি একটু ডিমও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এক পিস মাছ নিয়ে নিলাম, ঝোলটা এত সুন্দর হয়েছে। এখন এই তো খেয়ে নিচ্ছি। ছোটবেলায় দেখতাম মা চাচিরা শুধু শাকসবজি রান্না করতো, সেই শাকসবজি দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে শুধু শাকসবজি খাওয়াই যায় না, তার সঙ্গে মাছ মাংস ডিম এগুলো তো লাগবেই। আমার কেন জানি মনে হচ্ছে বগুড়াতে লাউয়ের দাম কম, মানে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে একটু বেশি। এর আগে যেখানে ছিলাম সেখানেও অনেক বেশি। আর এখানে লাউয়ের সাইজও ভালো, আবার দেখতেও সুন্দর, ভেতরেও আবার সুন্দর, খেতেও ভালো লাগে, আবার দামটাও কম। তো কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।